তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটা র ইমেজ থেকে এরকম একটা কুল পডকাস্ট থাম্বনেল মেক করতে হয়। তো এর জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা আর্টবোর্ড নিয়ে নিতে হবে। তো আমার আর্টবোর্ডের সাইজটা হচ্ছে তো এটা হচ্ছে গিয়ে আমার আর্টবোর্ড। তো এখন এই জায়গায় প্রথম কি করতে হবে, আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। এর জন্য আমরা চলে যাবো হচ্ছে গিয়ে ইয়ান্ডেক্সে। এটার মধ্যে লিখতে হবে হচ্ছে গিয়ে ডার্ক ইন্টেরিয়র। তারপর এখান থেকে আপনার একটা ডার্ক ইন্টেরিয়র একটা ইমেজ নিতে হবে। তো ইয়ান্ডেক্স থেকে আমি যে এই ইমেজটা নিয়ে আসি, প্লেসমেন্ট করি। প্লেসমেন্ট করার পর এটার মধ্যে যাব হচ্ছে এখান থেকে যাব হচ্ছে গ্রেডিয়েন্ট, বেসিক, নিচে ডার্ক থাকবে আর উপরে দিব হচ্ছে গিয়ে আমি ব্লু কালার যেটা হয়। এখন এটাকে কি করবো, এখন এটাকে মাল্টিপ্লাই করে দিব। তো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড রেডি। এখন এটার মধ্যে আমার ইমেজটা নিয়ে আসতে হবে। তো এই হচ্ছে আমার ইমেজ, এটাকে পেন টুল দিয়ে ভালো মতন কেটে নিতে হবে। পেন টুল দিয়ে কাটার পর আমি এটাকে যে প্লেস করি। ওকে, ঠিক আছে। তো এখন প্লেস করার পর এখন এই যে ইমেজগুলো আছে এই ইমেজগুলোকে একটু রিটাচ করতে হবে আর কি। এর জন্য প্রথমে এই জায়গায় আমি একটা লেয়ার নিয়ে নিব। তারপর এখান থেকে মিক্সার ব্রাশ টুল এটা মাস্ক করে নিই। ঠিক আছে, ফেসটাকে স্মুথ করে নিতে হবে প্রথমে। ওইরকম একটা মানে পারফেক্ট আপনার নাটকে বা মুভিতে যে টাইপের রিটাচ হয় ওই রকম দরকার নেই, মানে হালকা একটু করলেই চলে আর কি। ওকে, এখন এটার মধ্যে করবো ডচ অ্যান্ড বার্ন। এখান থেকে ফিলে যাব, ফিল থেকে 50% গ্রে। ওকে, দেন এটাকে দিব হচ্ছে গিয়া ওভারলে, এটাকে মাস্ক করে দিব। এখন চলে যাব হচ্ছে ডচ অ্যান্ড বার্ন। শুধুমাত্র হাইলাইটেড যেসব পার্টগুলো আছে ওইসব জায়গাতে আমি 10টা ইউজ করতেছি। ফাইন, এটার মধ্যে একটু বার্ন ইউজ করতে হবে। আবার আগের মতন ফিল, ফিল থেকে 50% গ্রে। ওকে, দেন ওভারলে, আবার মাস্ক। এবার নিব হচ্ছে গিয়ে বার্ন। বার্ন নিয়ে সাইডগুলো দিয়ে একটু বার্ন করে দেব।
আই থিঙ্ক পারফেক্ট। তো এখন এর মধ্যে লাইটিং এর কিছু কাজ করতে হবে। তো এর জন্য ফার্স্টে আমি এখান থেকে যাবো এক্সপোজ, একটু বাড়াই, এটা করে দিব মাস্ক, মাস্ক করতে কিন্তু ব্রাশ, ফ্লোটা কিছুটা কমিয়ে নিব। ওকে, ঠিক আছে। তো এখন কি করবো, এই যে ইমেজটা আছে আমার, এই ইমেজের পিছনে কিছু লাইট ইউজ করব। এর জন্য আমি এখান থেকে একটা কালার ঠিক করে নিই, নিউ লেয়ার, এখানে ব্লেন্ডিং মোড থেকে এটাকে দিব হচ্ছে কি লিনিয়ার ডটস, লিনিয়ার ডটস দেওয়ার পর এখানে হচ্ছে ব্লু কালার, যেটা এটাই। এর জন্য আমার কালার সিলেক্ট করে নিতে হবে, প্রথম হালকা একটু ডার্ক, এখানে একটা, ঠিক আছে। এখন এটার মধ্যে আবার এই জায়গা থেকে এটার ব্লুর যে হোয়াইট কালারটা আছে ওটা নিতে হবে। মাছ বেটার, এটা নিয়ে একটা কপি, কপি নিয়ে এটার পিছনে দিয়ে দেবো। ঠিক আছে। তো এখন করবো কি, ইমেজের যে ইমেজটা আছে এই ইমেজের জায়গা থেকে দিব হচ্ছে গিয়ে ইনার গ্লো, ইনার গ্লো, সাইজটা একটু কমিয়ে নেই। ঠিক আছে, তারপরে যে এখানে যে ইনার গ্লো লেখাটা আছে এটার মধ্যে দিয়ে মাউসের রাইটে ক্লিক করব, দেন হচ্ছে গিয়ে ক্রিয়েট লেয়ার। ওকে, দেখেন এখানে নতুন একটা লেয়ার চলে আসছে। তো এখন এটাকে, এখন কি করব, এই যে লেয়ারটা আছে এটার মধ্যে এটাকে মাস্ক করব, দেন হচ্ছে গিয়ে কন্ট্রোল আই, দি ইনভার্স। এখন এখান থেকে ব্রাশটা নিব, এটার ফ্লোটা কিছুটা কমিয়ে দেই। এখন ঠিক আছে এটা। ওকে, তো এটার কালারটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আর জন্য দিব হচ্ছে ক্যামেরার হতে যাব, এখান থেকে একটু ব্লুইশ বাইরে একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই, কন্ট্রাস্ট একটু বাড়ালাম, একটু একটু বাড়ালাম। ওকে, এখন আগের থেকে অনেকটা বেটার লাগছে। তো এখন কি করব, এখন এটার মধ্যে আমার যে টেক্সটটা আছে ওই টেক্সটটা নিয়ে আসবো। এটা হচ্ছে আমার টেক্সট, এখানে আমি ফন্ট ইউজ করবো হচ্ছে গিয়ে কিং শিলিগুড়ি, শিলিগুড়ি বোল্ড।
freelancing, business branding. আচ্ছা না, আচ্ছা এটা হচ্ছে আমার টেক্সট। টেক্সট নেওয়ার পর এখন এটাকে কালার দিতে হবে। আমার ইউজ করে হচ্ছে কি আমি ইয়েলো, ওটার মধ্যে একটু বেভেন এমরোস ইউজ করি। বেভেন এমরোস, এখন এটার মধ্যে কি করবো, এখন এটার মধ্যে আমি স্ট্রোক ইউজ করব। স্ট্রোকের জন্য এই জায়গায় একটা কালার পিক করবো। বেশি ডার্ক হয়ে গেছে এটাকে, ঠিক আছে। বারো, পারফেক্ট। ফ্রিল্যান্সিং বিজনেস, এটার মধ্যে কি করব, যে এই টেক্সটের মধ্যে যেসব লেয়ারগুলো ইউজ করছি এটার মধ্যে সেম ওইটাই ইউজ করব। এর জন্য কি করব, আবার এই মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে কপি লেয়ার স্টাইল পেস্ট। হ্যাঁ ঠিক আছে, আবার এটাও সেম। এখান থেকে কেমন এখন এটার নিচে দেখেন পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ড আর কি বোঝা যাচ্ছে। তো এর জন্য কি করব, এই টেক্সটের নিচে আরেকটা নতুন লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এখান থেকে হচ্ছে গিয়ে এই কালারটা পিক করব। পিক করার পরে ব্রাশের যে হার্ডনেসটা আছে ওইটা নিব, নেওয়ার পর এখানে ব্রাশ করব। এখন ঠিক লাগতেছে। আচ্ছা এখন করব কি, ফ্রিল্যান্সিং যে লেখাটা আছে লেখার এই জায়গার উপরে কি করব, একটা ব্রাশ নিব। ব্রাশ নিয়ে সরি একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে এখানে এটাকে এটার সাথে এটা মাস্কিং করব, ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করার পরে অরেঞ্জ কালারটা করলাম, দেন হচ্ছে গিয়ে ব্রাশ করে দেবো এটা। তো ভালো লাগতেছে না এখন আমার কাছে। তো কি করবো কি, এখান থেকে হচ্ছে লিনিয়ার ডটস, তারপর এখান থেকে এটাই থাক কালার। তারপর এই সবগুলা যে টেক্সটগুলো আছে এই সবগুলাকে একটা গ্রুপের মধ্যে নিব। গ্রুপ, কন্ট্রোল টি, তারপরে যে এটাকে হালকা একটু উপরের দিকে বাঁকা করে দেব। এটা চলে যাবে টেক্সটের। আচ্ছা তো এই হচ্ছে কি আমার টেক্সট প্লেসমেন্ট। এখন এই জায়গার মধ্যে কি করতে হবে, যেহেতু ফ্রিল্যান্সিং বিষয়ে বলছে, তো এখানে আপওয়ার্ক, ফাইবার, তারপর হচ্ছে গিয়ে কিছু ডলারের ইমেজ ওই জায়গায় অ্যাড করা যায়। তো এর জন্য আমি
এখানে এখন কিছু আইকন ইউজ করব। এগুলো হচ্ছে আমার আইকনগুলো, ফাইবার আইকন, আপওয়ার্ক আইকন তো ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে কিছু ডলারের ইমেজও দেওয়া দরকার, এর জন্য এখন কিছু ফিবিক থেকে আমি কিছু ডলারের ইমেজ নিয়ে আসবো। তো ঠিক আছে, মোটামুটি এখন আমার এখানে কিছু লাইটিং এর আরেকটু কাজ করতে হবে। তো এর জন্য মোটামুটি ঠিক আছে। এখন এই পিছনে, ওনাদের পিছনে কিছু ডলারের ইমেজ ভাবতেছি আমি অ্যাড করব। আচ্ছা, ঠিক আছে এই পর্যন্ত। এখন সবগুলাকে, না সরি, এখন করব কি, নিউ লেয়ার নিব। নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে লিনিয়ার ডটস, লিনিয়ার ডটস দেওয়ার পরে যেখানে যে ফাইবারের আর আপওয়ার্ক ইমেজটা আছে, এই দুটাকে গ্রুপ করব। গ্রুপ করে সবার উপরে নিয়ে আসবো দুটাকে। উপরে নেওয়ার পর এটার মধ্যে একটা লেয়ার মাস্ক অ্যাড করব। তারপর এটা ফ্লো কিছুটা কমিয়ে দিব। ঠিক আছে। এরপর এখান থেকে এইসব আইকনের যে কালারগুলো আছে ওইগুলো পিক করব। দেন এগুলো ব্রাশ করে দিব। সেম ভাবে এটা করব। ঠিক আছে। তো এখন ওনাদের এই সাইড দিয়ে মেবি কিছু একটা লাইট দিলে আরো বেটার দেখা যায়। তো আমি কি করব, আবার নিউ একটা লেয়ার নিব, লিনিয়ার ডটস, ওটা কিছুটা বাড়াই একটা। ফাইন, এটা ভালো লাগবে দেখতে। সেম একটা করে জায়গায় একটা দিই। ব্যাকগ্রাউন্ড একটু বড় করে দিই। আচ্ছা, ঠিক আছে। তো এখন কি করব, এই পুরো এটাকে ধরে মার্জ করব। কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে পুরোটাকে মার্জ করব। মার্জ করার পরে কন্ট্রোল শিফট কে, যে ক্যামেরার রফিলটা, এখান থেকে কন্ট্রাস্টটা কিছুটা বাড়িয়ে দেব। কোয়ালিটিটা হালকা একটু বাড়াতে পারি, ভাইব্রেন্স একটু বাড়াতে পারি, শ্যাডোটা বাড়িয়ে দিলাম, হাইলাইটটা কিছুটা কমালাম।
তো আমাদের থাম্বনেল ডিজাইন রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে কোন একটা নিউ ভিডিও নিয়ে।